হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি কচুরমুখী দিয়ে দম। তো প্রথমে দেখো, কচুরমুখীগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এখন ছুলে নিচ্ছি। তো কচুরমুখীগুলো লোকাল কচুরমুখী, তো অল্প সেদ্ধ করাতে খুব সুন্দর নরম হয়ে গেছে। সিদ্ধ করে নিয়েছি আর খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নিলাম। এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। ফোড়নের জন্য দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে। তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদ দেওয়ার কারণ একটাই, আমি যে মুখিগুলো ছুলে রেখেছি সেগুলোকে ভাজবো। এতে করে একটু কালারটাও সুন্দর হবে আর সহজে কড়ার সাথে লেগে যাবে না। দেখো, মুখি কচুগুলো আমি দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। কচির মুখিগুলো একটু বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেবো, কারণ এতে করে না যখন আমি মশলা দিয়ে কষাবো তো একদম গলে যাবে না। কচুগুলো ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, গোটা জিরে, গোটা ধনিয়া, পাকা কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটো একসাথে করে পেস্ট করে নিয়েছি। আর এই সময় একটু কচুটাকে ভাজার জন্য একটু সামান্য পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এতে করে কালারটা লাল লাল হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। যেহেতু কচুর মুখে, তো এর মধ্যে আমি আদা জিরে দিয়ে বানাচ্ছি, খেতে ভীষণ ভালো লাগে। তো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কচুর সাথে কষিয়ে নিয়েছি। তো কচুটা যেহেতু সেদ্ধ করা, সামান্য পরিমাণ জল দিয়ে শুধু মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো, আমার মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে বয়েল করে নিচ্ছি, কারণ বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, যেহেতু সেদ্ধ করা আছে। আর কচুরমুখী যেগুলো ভালো হয় সেগুলো কিন্তু খুব সহজেই একদম নরম হয়ে যায় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। তোমরা যে পরিমাণে রান্না করো, তোমরা চাইলে শুকনো শুকনো বানাতে পারো, তো আমি একটু ঝোল ঝোল বানাবো, এখানে একটু জল বেশি দিয়ে দিলাম। আর এখন বেশ সুন্দর করে যে মশলার কচুরমুখী যেহেতু একটু আঠালো টাইপের, ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, এতে করে যে আঠালো টাইপটা ছেড়ে যাবে। ঝোলটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো নেটে যেহেতু একটু সমস্যা হচ্ছিল, তো ভয়েসটা না মিলতে পারে, একটুখানি তোমরা মেকআপ করে নিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভালোই লাগে খেতে।